হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। অনেকেই জানতে চায় যে কারেন্ট অ্যাকাউন্ট আর এসএনডি অ্যাকাউন্টের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়। গত ভিডিওতে আমি কারেন্ট অ্যাকাউন্ট নিয়ে কথা বলেছিলাম। কারেন্ট অ্যাকাউন্টের বেসিক রিকোয়ারমেন্টসগুলো কী কী আর বেনিফিটসগুলো কী 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 অ্যাডভান্টেজেস কারেন্ট অ্যাকাউন্টে আছে সেগুলো নিয়ে ইন ডিটেলস বলেছিলাম। আজকে একটু করে বলার চেষ্টা করব এসএনডি অ্যাকাউন্টের বেনিফিটটা কী আর সিডি অ্যাকাউন্টের বেনিফিটটা কী। অনেকেই পার্থক্যটা একটু জানতে চায়, সেই জন্যই আজকের এই ভিডিওটা তৈরি করলাম। দুইটাই কারেন্ট অ্যাকাউন্ট আদলের। একটা সময় এই দুটি অ্যাকাউন্টেরই ইন্ডিভিজুয়াল নামে খোলা যেত, সিডি অ্যাকাউন্ট প্লাস এসএনডি অ্যাকাউন্ট। এখন ইন্ডিভিজুয়ালসের নামে সাধারণত ব্যাংকগুলো আর এই প্র্যাকটিসটা করে না, ইন্ডিভিজুয়ালদের নামে কোনো অ্যাকাউন্ট হয় না, এখন প্রতিষ্ঠানের নামে হয়ে থাকে। যখনই আমি প্রতিষ্ঠানের নামের কথা বললাম সেক্ষেত্রে রিকোয়ার্ড ডকুমেন্টসের ক্ষেত্রে চলে আসবে ট্রেড লাইসেন্সের কথা। আপডেট একটা ট্রেড লাইসেন্স আপনাকে দিতে হবে এই ধরনের অ্যাকাউন্ট করার জন্য। দিলাম এনআইডি, ফটো, সেটা অ্যাকাউন্ট হোল্ডারের ক্ষেত্রে, নমিনির ক্ষেত্রে সেম। অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য, অ্যাড্রেস প্রুফ করার জন্য ইউটিলিটি বিল, তাও সেম, দুই জায়গায় লাগে। ডকুমেন্টস নিয়ে কোনো সমস্যা নেই। টিন যদি থাকে অবশ্যই দিবেন, যেহেতু বিজনেস করে টিন থাকবে, অথবা টিন যেটাই থাকে। আর যদি রিটার্ন জমা দিয়ে থাকে রিটার্নের কপি ব্যাংকে দিতে হবে। এই ডকুমেন্টসগুলো হলেই আমরা এসএনডি অ্যাকাউন্টও করতে পারবো, কারেন্ট অ্যাকাউন্টও করতে পারবো, বা সিডি অ্যাকাউন্টও করতে পারবো। আসেন এসএনডি নিয়ে কথা বলি। শর্ট নোটিস ডিপোজিট অ্যাকাউন্ট। প্রথমেই কথা হচ্ছে নোটিস করতে হবে, নামেই বলা আছে। কাকে নোটিস করবে? ব্যাংকে নোটিস করবে, যে মিনিমাম 7 দিন আগে সে নোটিস করবে যে আমার এত টাকা লাগবে, আমি এত টাকা উত্তোলন করব। কারণ যেহেতু এটা ডিপোজিট অ্যাকাউন্ট, সে আগে ইনফর্ম করতে হবে। এবার আসেন সিডি অ্যাকাউন্টের ক্ষেত্রে। সিডি অ্যাকাউন্টের ক্ষেত্রে কোনো নোটিশের দরকার নেই, যখন তখন যা ইচ্ছা জমা করতে পারবে, তুলতে পারবে। দ্যাট মিনস হাই প্রোফাইল ট্রানজ্যাকশন, টিপিটা হাই দেওয়া যায়। আর এসএনডিতে কিছুটা লিমিটেড থাকে। দ্যাট মিনস ও নোটিস করে ব্যাংকে আসতে হয় যে আমি এত টাকা উত্তোলন করব। বেসিক যে পার্থক্যটা, যেটা জানার জন্য আমরা সবাই মুখিয়ে আছি, সেটা হচ্ছে সিডি অ্যাকাউন্টে কোনো ইন্টারেস্ট জেনারেট হয় না, আর এসএনডি অ্যাকাউন্টে ইন্টারেস্ট জেনারেট হয় প্রতি বছর 2 বার। দ্যাট মিনস 6 মাস অন্তর অন্তর ব্যাংক ইন্টারেস্ট প্রদান করে থাকবে। এই ইন্টারেস্টটা প্রদান করা হয় ওর ডেইলি ব্যালেন্সের উপর। প্রতিদিন ওর যে ব্যালেন্সটা থাকবে সেই ব্যালেন্সের উপর অ্যাভারেজ করে 6 মাসে এই ইন্টারেস্টটা জেনারেট হয়। এবং এটা মোটামুটি একটা ভালোই অ্যামাউন্ট, 2% থেকে 6%-এর ভিতরেই এই এসএনডি অ্যাকাউন্টে ইন্টারেস্টটা দেওয়া হয়। যাদের ইন্টারেস্ট নিয়ে মোটামুটি আগ্রহ আছে, যে না আমার মোটামুটি ব্যালেন্স থাকে, আমি কিছুটা ইন্টারেস্ট পেলে আমি উপকৃত হই, তাহলে আপনি অবশ্যই এসএনডি করবেন। আর যাদের বিজনেস করা দরকার, অনেক বেশি ট্রানজ্যাকশন করা দরকার, সেই জন্য যে কোনো অ্যামাউন্টের লেনদেন সে করতে চায়, সেই ক্ষেত্রে তাকে বলবো অবশ্যই আপনি সিডি অ্যাকাউন্ট করবেন। কারণ সিডি আর এসএনডিতে এই জায়গায় মোটামুটি পার্থক্যটা। তো আশা করি আপনারা আমার ব্যাংকিং নলেজ থেকে যে আইডিয়াগুলো, যে ধারণাগুলো দিচ্ছি, এতে আপনারা উপকৃত হবেন ইনশাল্লাহ। তো যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে দিবেন। আজ এতটুকুই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।